বিসমিল্লাহির রহমানির রহিম। হে বলবীর উন্নতম মসির, তোমরা বাঙালি জাতি, তোমরা সব কিছু পারো, তোমরা বিশ্বকে জয় করতে পারো। তার প্রমাণ দিলে এইবার বাকশালী আন্দোলনে। সম্মানিত দেশবাসী, আপনারা যাই করেছেন দেশ এবং জাতির জন্য, আপনাদের কাছে দেশ এবং জাতি অত্যন্ত আপনাদের কাজ দেখে অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়ে আছেন। সম্মানিত দেশবাসী, আপনারা এত ভালোবাসেন। আজকে দেখেন আমার নেত্রী, আমার মায়ের মতো নেত্রী কি অবস্থানে আছেন। তিনি তিনি বাঙালি জাতিকে কতটুকু ভালোবাসেন তা আপনারা দেখতেছেন। আপনাদের সামনে তিনি তার জীবনকে বাজি রেখে আজকে দেশ এবং জাতিকে বাকশালী সন্ত্রাসী হাত থেকে মুক্ত করতে চায়। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন তার 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 আশেপাশে জল কামান এবং সশস্ত্র আওয়ামী কুত্তা বাহিনী দিয়ে লেলিয়ে দিয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে তাকে হয়তো মেরে ফেলতে পারে। সেই কিন্তু মৃত্যুকে ভয় করে না। কিন্তু আপনাদেরকে নিয়ে এত স্বপ্ন দেখতেছেন, কিন্তু আপনাদের প্রতিটা আমাদের বাঙালি জাতি প্রতিটা নাগরিককে তিনি তার ছেলে মতো ভালোবাসেন, তার প্রমাণ তিনি দিয়েছেন। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন আজকে জনাব মোহাম্মদ তারেক রহমানের কোনো কথা কোনো বাংলা মিডিয়াতে প্রচার হচ্ছে না। কারণ যোগ্য লোকের যোগ্য কথা যখন কোনো মিডিয়াতে প্রচার হয়, তখন বাকশালী নেতৃবৃন্দ বাংলাদেশে থাকতো, ধরে থাকুক 24 ঘন্টা 24 মিনিটও থেকে থাকতে পারবে না। সম্মানিত দেশবাসী, আজকে এই হায়ানা লক্ষ্মী বাহিনী, কাল নাগিনে লক্ষ্মী বাহিনী, তারা আজকে বাংলার মাটিতে যেভাবে কুকুরের মতো মার খেয়েছে, দেশদ্রোহী জনতার যেভাবে মার খেয়েছে দেশপ্রেমিক জনতার হাতে। দেশদ্রোহী যেখানে সেখানে জুতা, আওয়ামী বাকশালে যেখানে সেখানে জুতা। দেশপ্রেমিক জনতা, আপনারা এগিয়ে আসুন, দেশ এবং জাতিকে বাঁচান। আমরা 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 চাই না এই জাতি ক্লান্তির দিকে চলে যাক। এই জাতি একে আমরা মুক্ত করব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সম্মানিত দেশবাসী, আমি আগেও বলেছি, এখনো বলতেছি, আওয়ামী বাকশালী সন্ত্রাসী ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে ইউনিয়ন পরিষদের বাকশালী চেয়ারম্যান, উপজেলা বাকশালী চেয়ারম্যান, এমনকি উপজেলা বাকশালী এমপি মন্ত্রীরা তাদের নিজ বাড়িতে আজকেও অবস্থান করতেছেন না। তারা বলতেছে, গণমাধ্যমে ঈদুল বাদরের ডাকের মতো করে তারা বলতেছে তাদের নাকি অনেক জনপ্রিয়তা আছে। জনপ্রিয়তা থাকলে তাদের কেন এত ভয়? জনগণের ভয়ে তারা আজকে নিজ বাড়ির থেকে, নিজ বাসস্থান থেকে পালাচ্ছে। আওয়ামী সন্ত্রাসী যত বাকশালী কুকুররা আছে, কেউ কিন্তু আজ তাদের নিজ বাড়িতে নাই, সবাই পালিয়ে আছে। সম্মানিত দেশবাসী, এখন আর দুশ্চিন্তা নাই, এখন আর ক্লান্তি নয়। দেশকে মুক্ত করার প্রতিজ্ঞা যতদিন পর্যন্ত বাকশাল বাংলার মাটিতে থাকবে, ততদিন পর্যন্ত অবরোধ অবরোধ অবরোধ। আমি আবারও পুলিশ ভাইদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাইছি, আপনারা যাই কিছু করতেছেন, আপনারা গুলি দিয়ে হুটিস করতেছেন, কিন্তু আমরা সম্পূর্ণ প্রিন্ট মিডিয়ায় প্রিন্ট করে রাখতেছি। আপনারা একটা দেশের নাগরিকের প্রতি অত্যাচার অবিচার করবেন, কিন্তু আপনারা বাঁচতে পারবেন না। আপনাদেরকে একটা নাগরিককে গ্রেপ্তার করার জন্য সর্বনিম্ন 50,000 টাকা দণ্ডমান দিতে হবে। এমনকি আপনাদেরকে চাকরি হারাতে হবে, এমনকি আপনাদের কার্য অনুসারে আপনাদেরকে ফাঁসিতে লটকানো হবে। কিন্তু আপনারা মনে করিয়েন না এই দেশে আপনাদের হাতে সব ক্ষমতা। আপনারা বাকশালী কুকুরদের হুকুম মতে সবকিছু করতে পারবেন। আপনারা জানেন এই দেশের সর্বকালের সর্বস্তরে ক্ষমতার অধিকারে বাংলাদেশের জনগণ। আপনারা
আপনারা জনগণের উপর অত্যাচার অবিচার জনগণের রক্ত ঝরে আপনারা স্বাধীনভাবে কোনোদিন বাঁচতে পারবেন না। বাংলাদেশ বিএমজি বাকশালী জঙ্গলি বাহিনীর প্রধানকে কিন্তু ফাঁসি দেওয়া হবে। তার সীমান্তে কিন্তু 2টা লোক মারা গেছে, 2টা লোক মারা গেছে এবং বর্ডার থেকে বিএমজি নামে বাকশালী জঙ্গলি বাহিনীদেরকে তুলে নেওয়া হয়েছে। বর্ডারে ইন্ডিয়া বাহিনীর আক্রমণের কারণে 2টা লোক মারা গেছে। এই 2টা লোক মারা যাওয়ার কফিয়ত তাকে দিতে হবে, তাকে আদালতে কাঠ করে দাঁড়াতে হবে। এই 2টা লোক দিয়ে তার কিন্তু ফাঁসি হবে বাংলার মাটিতে। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। বাংলার মাটিতে কোনো সময় কোনো দুর্নীতিবাজ এমনকি কোনো স্বৈরাচার শাসন বাংলাদেশে এ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। বাঙালি জাতি উন্নত মমসের বাঙালি জাতি, বীর বাঙালি জাতি অনেক বুদ্ধিমান জাতি, এরা সবকিছু পারে। সম্মানিত দেশবাসী, হতাশে কোনো কারণ নাই। এখন আমরা দেখতেছি আমাদের মুক্তিগামী জনতার যে উচ্চস্বর বজ্র কণ্ঠ চারিদিকে আওয়ামী বাকশালীরা মার খাইতেছে, কিন্তু বাংলার কোনো মিডিয়াতে প্রচার হচ্ছে না, কারণ বাকশালী কায়দায় সব মিডিয়াকে এখন শাসন করতেছে। হুমকির মুখে আছে সব মিডিয়াগুলা, এমনকি তারা জীবন নাশের হুমকি পর্যন্ত আছে। সব সাংবাদিক ভাইরা কিন্তু আমাদেরকে সঠিকভাবে সংবাদগুলা দিচ্ছে, তাদের প্রিন্টগুলো আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু বাকশালী দালালরা হয়তো জানে না। আমরা সব জানি। এখন আজও বাংলার মাটিতে অনেক পুলিশ এবং অনেক বাকশালী সন্ত্রাসী বাংলার মাটিতে মারা গেছে, কিন্তু তার কোনো আমার কাছে হাজারো প্রমাণ আছে, কিন্তু ওই সকল কাহিনী কিন্তু কোনো মিডিয়াতে প্রচার করা হচ্ছে না, কারণ তারা দুর্বল হয়ে পড়বে। কিন্তু তারা তো এখনই দুর্বল। তাদের সন্ত্রাসী নেতৃবৃন্দ এখন আমাদেরকে ধমক দিয়ে তারা প্যান্টে প্রস্রাব করে, তারা আমাদেরকে ধমক দিয়ে তারা তাদের হাঁটু কাঁপে থর থর করে, আমাদেরকে ধমক দিয়ে, কিন্তু তাদের মুখে ধমক আসে না, ইঁদুর বাদুরের ডাক আছে। সম্মানিত দেশবাসী, আপনারা এখনো হতাশ হওয়ার কারণ নাই। দেশকে মুক্ত করব, জাতিকে মুক্ত করব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সম্মানিত দেশবাসী, আমরা 20 দলীয় জোট যেহেতু আছি, আমরা সবাই এক দল এক ব্যানারে কাজ করব, সবাই দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য কাজ করব। আমরা যদি ক্ষুদ্র ব্যানার নিয়ে এগিয়ে যাই, কিন্তু বাকশালী শক্তি হয়তো আমাদেরকে আক্রমণ করতে পারে, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। আমাদের এক ব্যানারে আমরা কাজ করতে চাই। যতদিন পর্যন্ত আমরা বাকশালী সরকারকে দেশে মাটি থেকে তুচ্ছেদ না করতে পারবো, ততদিন পর্যন্ত দেশকে অচল করে দেব। এই অঙ্গীকারবদ্ধ রাখে বাংলাদেশ জাতীয় নেতৃত্বে এই আন্দোলনকে সাঙ্গা করার জন্য আমি সম্পূর্ণ 3 নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের অনেক মহিলা দলের নেত্রীরা পর্যন্ত যেভাবে এগিয়ে আসেন, কিন্তু সবগুলো আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান আমার সাথে শেয়ার করেছেন, এবং অনেক নেতৃবৃন্দদের প্রতি যেভাবে তিনি কাজ করতেছেন, নেতৃবৃন্দরা তাদের কিন্তু মুখ আগে দেখা যায়নি। জনাব মোহাম্মদ তারেক রহমান ওইগুলো আমাকে বলেছেন, দেখো আমার নেতৃবৃন্দ কত সৎসাহস এবং কত দেশপ্রেমিক, কত কাজ করে যাচ্ছে এ দেশের জন্য, কিন্তু আগামী দিন তারাই কিন্তু সাহস পাবে। কিন্তু জাংদলা নেতৃবৃন্দ কোথায় পড়ে থাকবে, তাদের কোনো খবর থাকবে না। ওই কথা আজ আমার সাথে তারেক রহমান শেয়ার করেছে এবং ওই কথা আমাকে বলছে। জনাব তারেক রহমান দেশ এবং জাতিকে অনেক ভালোবাসে, এবং তিনি চায় আগামী দিন সুন্দর এবং সুঘোষিত একটা বাংলাদেশ উপহার দিতে এই জাতিকে। এই অঙ্গীকার
অঙ্গীকার করেছেন, তিনি আমার সাথে মতামত অনেকবার করেছেন, তিনি তাকে আমরা জয় করব এবং দেশে কর্ণদল তাকে বানাবো। তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। দেশ দেশ দেশপ্রেমিক জনতা আপনারা এগিয়ে চলুন, দেশকে বাঁচান, মাটিকে বাঁচান। যেখানে বাকশাল সেখানে জুতা, যেখানে আওয়ামী লীগ সেখানে জুতা, যেখানে কুকুর সেখানে মুগুর। এ বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সম্মানিত দেশবাসী, জিন্দাবাদ তারেক রহমান, জিন্দাবাদ 20 দল, জিন্দাবাদ। খোদা হাফেজ বাংলাদেশ।